আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ 16ই মে, রোজ বৃহস্পতিবার। এখন সময় 6টা 30। অফিস থেকে বের হয়েছি 6টা 15। অফিস থেকে বের হয়ে অনন্যায় 15 মিনিট বসে থাকার পর একটা যাত্রী আসে, আর এই যাত্রীটা যাবে নিউ মার্কেট, মানে নিউ মার্কেটের আগে এলিফ্যান্ট রোডের পাশেই। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 300 টাকা, কিন্তু যাত্রী আমাকে 300 টাকা দিবে না, যাত্রী আমাকে 270 টাকা দেওয়ার জন্য রাজি হয়েছে। তো এই যাত্রীকে নিয়ে যাচ্ছি এখন এলিফ্যান্ট রোড নিউ মার্কেটের পাশেই। তো সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন যে আজকে কত টাকা ইনকাম করি। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। এই যাত্রীকে নিয়ে আমি মহাখালী হয়ে মগবাজার দিয়ে শাহবাগ দিয়ে সোজা চলে আসি এলিফ্যান্ট রোডের পাশে। অনন্যা থেকে এলিফ্যান্ট রোডের দূরত্ব হইল 12 কিলো রাস্তা। আর এই 12 কিলো রাস্তা আসতে ঠিক আমার 1 ঘন্টার মতো সময় লাগছে, কারণ আজকে বৃহস্পতিবার, রোডে অনেকটাই জ্যাম ছিল। তো যাই হোক, 12 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 170 টাকা পার কিলো। এখানে 22 টাকা সামথিং পড়ছে। যাক আলহামদুলিল্লাহ। 200 টাকার নোটটা জানি কেমন একটু ছিঁড়ার মতো, মানে কষ্টে পেঁচানো, মানে একটু সন্দেহ হইতেছিল। তারপরে একটু ভালো করে দেখে নিলাম। যাই হোক, ব্যাপার না, চালায় দিতে পারবো, কোনো সমস্যা হবে না মনে হয়, ইনশাল্লাহ। তেলের পাম্পে দিলেই হয়তো চলে যাবে, কোনো সমস্যা হওয়ার কথা না। ওই যাত্রীকে নামায়া আমি এলিফ্যান্ট রোডের মোচুরে, মানে বাটা সিঙ্গেলের মোচুরে আইসা দাঁড়াই। বাটা সিঙ্গেলের মোচুরে আসতেই 5 মিনিট পর একটা যাত্রী আসার। এই যাত্রী যাবে চাঙ্গারফুল। চাঙ্গারফুল অনেকে হয়তো আপনারা চিনেন না, মানে চাঙ্গারফুলটা হয়েছে ঢাকা মেডিকেলের পিছনের এলাকাটায় চাঙ্গারফুল। তো ওনার থেকে ভাড়া চাইলাম 150 টাকা। উনি বলতেছে, ভাই এইখান থেকে এখানে 150 টাকা কীভাবে চান, 100 টাকা হলে যাব। তো আমিও দেরি না করে ওনাকে 100 টাকা নিয়ে যাচ্ছি এখন চাঙ্গারফুল। এই যাত্রীটাকে নিয়ে ঢাকা টিএসসির মোড় হয়ে সোজা চলে আসি চাঙ্গারফুল। আর এলিফ্যান্ট রোডের থেকে চাঙ্গারফুলের দূরত্ব হইল মাত্র 2.5 কিলো রাস্তা। আর এই 2.5 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 10 থেকে 12 মিনিটের মতো। পার কিলো এখানে আমার প্রায় 40 টাকার মতো পড়ছে। যাক আলহামদুলিল্লাহ। এরকম 3-4টা ছোট ছোট ভাড়া হলে আর কিছু লাগে না, কারণ ছোট ভাড়ায় পরিশ্রম কম, টাকা বেশি। ওই যাত্রীকে চাঙ্গারফুল নামায় দিয়ে আমি সোজা চলে আসি টিএসসির মোচুরে। টিএসসির মোচুরে আইসা 20 থেকে 25 মিনিট আমি ওইখানে বসেছিলাম, কোনো যাত্রী পাইতেছিলাম না। তারপর একটা যাত্রী আসে। এই যাত্রী যাবে নতুন বাজার 100 ফিট। নতুন বাজার 100 ফিট মানে নতুন বাজার থেকে একটু ভিতরে। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 250 টাকা, কিন্তু যাত্রী আমাকে 250 টাকা দেবে না, যাত্রী আমাকে অনলি 200 টাকা দেবে। আর এখান থেকে 200 টাকা ভাড়া একটু কম হয়ে যায়, তারপর কিছু করার নাই, যেহেতু আমি এখানে প্রায় 50 মিনিটের মতো বসেছিলাম দুই জায়গা মিলায়া। তো আমাকে এই যাত্রীকে নিয়ে যাইতে হলো 200 টাকায় নতুন বাজারের উদ্দেশ্যে। এই যাত্রীকে নিয়ে আমি মগবাজার হয়ে হাতিঝিল দিয়ে গুলশান 1 দিয়ে সোজা চলে আসি নতুন বাজার 100 ফিট। শাহবাগ থেকে নতুন বাজারের দূরত্ব হইল 10.5 কিলো রাস্তা। আর 10.5 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 25 থেকে 30 মিনিটের মতো। আর ভাড়া পাইলাম 200 টাকা পার কিলো। এখানে মানে 20 টাকার চেয়ে একটু কম, সামথিং কম। যাই হোক আলহামদুলিল্লাহ। আমি যদি অ্যাপসে আসতাম তাহলে হয়তো এরকম ভাড়া পাইতাম না। অ্যাপসে আসলে বড় জোর ভাড়া পাইতাম আমি 170 থেকে 180 টাকা। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার খালি আসতে হয় না, আমি একটা ভাড়া নিয়েই আসছি, এটাই অনেক। তারপর ওই যাত্রীকে নামায়া আমি নতুন বাজারের মোড়ে আসি। নতুন বাজারের মোড়ে আইসা ঠিক 7 থেকে 8 মিনিট বসে থাকার পর একটা যাত্রী আসে। আর এই যাত্রী যাবে মিরপুর 2। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 280 টাকা, কিন্তু যাত্রী আমাকে 280 টাকা দিবে না, যাত্রী বড়জোর আমাকে 230 টাকা দিবে। আর যেহেতু মিরপুর আসছে, আর কোনো কথা না বলে আমি এই যাত্রীটাকে নিয়ে যাচ্ছি এখন মিরপুরের উদ্দেশ্য 230 টাকায় মিরপুর 2-এ। মিরপুরের দিকে যাত্রীটা পায় আমার ভালো লাগলো, কারণ মিরপুরে আমার বাসা আপনারা সবাই জানেন। আর অফিস শেষ করে মানে এই যে রাইড শেয়ার করতে আমার ভালোই লাগে, একটুও ক্লান্ত লাগে না। কারণ অফিস শেষে যদি 3-4 ঘন্টা পর রাইড শেয়ার করে যদি আমি আমার ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারি, তাহলে এই কষ্ট আর কোনো কষ্ট না। আর রাইড শেয়ার করতে মোটামুটি আমার ভালোই লাগে, কোনো প্রকার কোনো ক্লান্তি আসে না। আর ক্লান্তিটা আসে যখন বাইকটা রাইখা যখন বাসার দিকে যাই, তখনই ক্লান্তটা লাগে। আর যখন বাসায় যাই, যখন ফ্যামিলির দিকে তাকাই, তখন সব ক্লান্ত দূর হয়ে যায়। যাই হোক কথা না বলে তো যাচ্ছি এখন মিরপুরের উদ্দেশ্যে।
এই যাত্রীকে নিয়ে আমি গুলশান 2 দিয়ে বনানী হয়ে ক্যান্টনমেন্ট হয়ে সোজা চলে আসি মিরপুর 2-এ। নতুন বাজার থেকে মিরপুরের 2-এর দূরত্ব হইল 10 কিলো রাস্তা। আর এই 10 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র 25 মিনিটের মতো। যাক আলহামদুলিল্লাহ, 10 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 230 টাকা পার কিলো। এখানে আমার প্রায় 23 টাকার মতো পড়ছে। যেহেতু মিরপুর চলে আসছি তো আর অন্য কোথাও যাব না, এখন ডাইরেক্ট এখান থেকে বাসার দিকে রওনা দিব। মিরপুর 2 থেকে আমার বাসা হলো মাত্র 3 কিলো রাস্তা। তো চলুন এখন মূল পর্বে যাওয়া যাক। আমি অফিস থেকে বের হয়েছিলাম 6:15-তে, আর প্রথম টিপ দছিলাম 6:30-এ, ঠিক 15 মিনিট পর। আর এখন ঘড়িতে সময় ঠিক কাটা 10:05। তার মানে অলরেডি এখানে প্রায় 3 ঘন্টা 50 মিনিট 3 ঘন্টা 50 মিনিট রুটে ছিলাম আমি। 3 ঘন্টা 50 মিনিট রুটে থেকে আমি বাইক চালাইছি প্রায় এখানে 37 কিলোমিটার বাইক চালাইছি। আর এই 37 কিলোমিটার বাইক চালিয়ে আজকের পুরো ইনকাম আমার, মানে টোটাল ইনকাম 800 টাকা। আর 800 টাকা থেকে যদি এখানে 37 কিলোমিটার তেলের টাকা বাদ দেন, তাহলে এখানে প্রায় 1 লিটার তেলের টাকা যদি আপনি বাদ দেন, তাহলে এখানে মাইনাস যদি করেন 1 লিটার তেলের টাকা 130 টাকা যদি মাইনাস করেন, তাহলে আজকের ইনকাম আমার 670 টাকা। যাক আলহামদুলিল্লাহ। আর এই 3 ঘন্টা 3.5 ঘন্টা বাইক চালায় যদি 670 টাকা ইনকাম হয়, যাক বহুত আলহামদুলিল্লাহ। এমনও আছে অনেক বাইকাররা যে সারাদিন রাইড শেয়ার করে তাদের ইনকাম হয় দেখা গেছে কি 1200 টাকা 1300 টাকা। তো সেই হিসাবে 3-4 ঘন্টা আমার 800 টাকার মতো ইনকাম হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তো ভাই ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো ভাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।